So hey everyone, I'm Dibyendu Moni and you are watching Youth Hub Education YouTube channel এবং আজকে আমি তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং এর যে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্স নিয়ে বা ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্ট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি এবং এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যদি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাও যেখানে তোমরা কাউন্সেলিং করছিলে সেখানে কিন্তু তোমাদের যে টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স আছে ফার্স্ট ইয়ার অ্যান্ড টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স আছে সেকেন্ড ইয়ার দুটোই কিন্তু তোমরা এখানে পাবে এবং তোমরা এই যে সিট ম্যাট্রিক্স আছে সেই ওয়াইজ কিন্তু একটা কলেজে চয়েস ফিল আপ করতে পারবে। সেই একটা কলেজে তোমাদের যেতে হবে এবং তারপর কিন্তু তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং তবে যেয়ে তোমরা কিন্তু কলেজে ভর্তি হবে। ওকে? লাস্ট যে নোটিশ ছিল সেই নোটিশটা নিয়ে আশা করছি তোমরা দেখেছো এবং তাহলে সেক্ষেত্রে সবকিছু কিন্তু তোমাদের ক্লিয়ার থাকবে। এবারে এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স ফর স্পট কাউন্সেলিং কতগুলো করে সিট ফাঁকা আছে কিনা সেগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। এবারে প্রবলেম যেটা সেটা একটা আমি তোমাদের বলে দিই আগে থেকেই যে ধরো একটা কোনো কলেজ আছে এবিসি কোনো একটা কলেজ আছে এবং এবিসি কোনো একটা কলেজের ধরো ইলেকট্রিক্যাল চাইছো তুমি। এবারে সেই ইলেকট্রিক্যাল এ ধরো ৫ টা সিট ফাঁকা আছে। আর সেখানে ধরো ৫০ জন চলে গেল। কারণ কলেজ যেতে হচ্ছে এবং একটাই কিন্তু সিট তোমরা কিন্তু পাবে বা একটাই কিন্তু কলেজ তোমরা চুজ করতে পারবে। সমস্যা হচ্ছে আরো একটা ধরো কলেজ আছে সেটা হচ্ছে XYZ এবং সেই যে কলেজ সেখানে ধরো ১৫ টা সিট ফাঁকা আছে। গেল হচ্ছে ১০ জন। এইখানে কি হবে? এখানে সিট ফাঁকা থেকে যাবে। ঠিক আছে? অ্যান্ড এখানে কিন্তু সিট ফাঁকা থেকে যাবে। আর এখানে কিন্তু ছেলেমেয়ে ৪৫ জন ছেলেমেয়ে কিন্তু সিট পাবে না। ব্যাপারটা বুঝতে পারছো? কি রকমের সমস্যা হতে পারে তোমাদের? সেটা নিয়ে আমি একটু জাস্ট তোমাদের বলে দিলাম। অনেকেই আছে যারা সেই কারণে যেহেতু দেখছে যে টপ কলেজেস যেগুলো আছে, টপ কলেজ তোমরা দেখতেই পাবে এখানে আচার্য জে.সি বোস পলিটেকনিক যেটা সেখানে তোমরা দেখতে পারো বা আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক যেটা আছে সেখানে তোমরা দেখতে পারো। এপিসি রায় পলিটেকনিকে যদি আমরা আসি তাহলে সেখানে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সিট একদমই ফাঁকা নেই। এক্কেবারে কিন্তু এখানে সিট ফাঁকা নেই। তো এইসব কারণে অনেকে কিন্তু টপ প্রাইভেট কলেজেস যেগুলো আছে কারণ টপ গভর্নমেন্ট কলেজ যদি না পায় তাহলে সেক্ষেত্রে টপ প্রাইভেট কলেজে যেয়ে লাভ আছে। কারণ পড়াশোনা এন্ড প্লেসমেন্ট ভালো হবে। তো সেই ক্ষেত্রেও তোমাদের যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বাকিদের মতো আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রচুর ছেলেমেয়ে আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করছে। দিব্যেন্দু মনি। স্ক্রিনশট নিয়ে রাখো। Instagram এ যাবে এবং এই নামটা সার্চ করে আমাকে মেসেজ করতে পারো। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সাহায্য করতে পারি টপ প্রাইভেট কলেজের ক্ষেত্রে। এমনি প্রাইভেট কলেজ যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে আমার সাথে না কথা বলাই বেটার। কারণ আমি জেনারেলি কিন্তু সেগুলো প্রিফার করি না। কারণ সেগুলোতে না হয় ভালো করে পড়াশোনা, না হয় প্লেসমেন্ট, না আছে ইনফ্রাস্ট্রাকচার, না আছে ক্যাম্পাস লাইফ। এবারে একটু এই যে লিস্ট আছে সেই লিস্ট নিয়ে কথা বলা যাক। লিস্টে তোমরা যখন ধরো চয়েস ফিল আপ করবে তখন যাদের ভালো র‍্যাংক আছে তারা নিজেদের পছন্দ মতো ভালো র‍্যাংক মানে খুবই ভালো র‍্যাংক ধরো যাদের আছে, নিজেদের পছন্দ মতো কোনো একটা কলেজ দিলে well and good। বাট যাদের ভালো র‍্যাংক নেই, তারা কি করবে? তারা দেখবে যে কোন কলেজে বেশি আমাদের ইয়ে আছে, আমাদের ভ্যাকেন্সি আছে কোন কলেজে। যেমন ধরো এটা কোন কলেজ? বাবা সাহেব আম্বেদকর গভর্নমেন্ট পলিটেকনিক। সেইখানটাতে আমরা যেতে পারি। এগুলো জাস্ট আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি। এগুলো যদি ফলো করো সুবিধা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আরো দেখবে এখানে কলেজ আছে। এই যে কলেজ আছে তোমাদের সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার সেখানে তোমরা যেতে পারো যদি ফুটওয়্যার ট্রেনিং বা ফুটওয়্যার টেকনোলজি নিয়ে পড়ার আছে। ওকে? তো এইরকম ভাবে যেমন ধরো এখানে তোমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং এটসেট্রা গঙ্গারাম পুর যেটা আছে সেখানে তোমাদের কিছু ব্রাঞ্চ আছে যেখানে বেশি সিট ফাঁকা আছে। তো তোমরা গঙ্গারামপুর যেটা আছে সেটা দেখতে পারো। সিমিলারলি এখানে ইটাহার আছে, ইসলামপুর আছে এগুলো তোমরা দেখতে পারো। এরকমভাবে কিন্তু যে কলেজে তোমাদের সিট বেশি ফাঁকা আছে, সেই কলেজে কিন্তু তোমরা যেতে পারো। যেমন এখানে আমরা কিছু ফাঁকা দেখতে পাচ্ছি। এইরকমভাবে কিন্তু আমাদেরকে ফাঁকা খুঁজে পাওয়া যেতে হবে। এবারে তুমি যদি ভাবো যে আমি দাদা বেস্ট কলেজের জন্য যাবো। ঠিক আছে? বেস্ট কলেজের জন্য যাবো মানে কি? আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক যেটা আছে সেইখানে যাবো। তো সেইখানে আমরা যদি অ্যাকচুয়ালি দেখি তাহলে সেক্ষেত্রে সেখানে কতগুলো করে সিট ফাঁকা আছে তাহলে আমরা দেখতে পাবো ভালো মতোই। কেননা সেইখানে কিন্তু ১ টা ২ টো এরকম করে কিন্তু সিট ফাঁকা আছে। ১ টা ২ টো ৩ টে এরকম করে কিন্তু জেনারেল সিট ফাঁকা আছে। তো তোমাদের কি মনে হয় যে এখানে গেলে পর কি প্রত্যেকে কলেজ পাবে? অবশ্যই কিন্তু পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে কিন্তু এই লিস্ট অনুযায়ী তোমাদের লিস্ট বলে দিলাম তোমরা কোথা থেকে পাবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কলেজটা ভাবতে হবে যে কোন কলেজ দিতে হবে কিনা। আর অনেকেই আছে যারা বাড়ির সামনের কলেজ, সেক্ষেত্রে বাড়ির সামনের কলেজই দেবে। সেক্ষেত্রে তো অন্য কোনো কিছু করার নেই তোমার। তোমার বাড়ির সামনের কলেজ, এবার তোমার বাড়ির সামনের কলেজে যদি সিট না থাকে অবশ্যই তুমি সিট পাবে না। আর যদি সিট থাকে অবশ্যই তুমি সিট পেতে পারো। এই হচ্ছে ব্যাপার। সবকিছু ভেবে বুঝে করবে। কোন রকম কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর তাছাড়া যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তাদের আমি একটা কথা বলব যে যদি ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলছি সামনে কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সাম আছে বা যারা ভর্তি হবে
তাদেরও বলে রাখছি ইন্টারনাল এক্সাম আছে এবং ইন্টারনাল এক্সামটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট। কলেজের ১ম পরীক্ষা হয় এটা। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট ৳১ ও নিচ্ছি না। ফ্রি সাজেশনস কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করছি। তো ফ্রি সাজেশনের যে ভিডিও আছে সেটা অবশ্যই কিন্তু দেখবে। সেখানে তোমরা পেয়ে যাবে যে কোথায় আমি সাজেশন দিচ্ছি কিনা সবকিছু তোমরা কিন্তু সেখান থেকেই বুঝতে পারবে। অবশ্যই কিন্তু ফ্রি সাজেশনের ভিডিও দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এরকম কিন্তু যেকোনো আপডেট আমার চ্যানেলে সবার ১ম আসছিল এবং এরপরেও যখন তোমাদের আপডেটস আসবে তখন কিন্তু আমার চ্যানেলেই তোমরা পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে প্রথম থাকবে। যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে পরে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং এটা সার্চ করতে হবে। প্রথমেই যে ব্লু লোগোর অ্যাপটা পাবে সেটাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। সেটা ইনস্টল করে যখন ওপেন করবে তখন কিন্তু এইরকম ইন্টারফেস আসবে না, ওকে? যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে তোমাদের সেখানে সাইন আপ করার এবং নিজেদের ডিটেলস দিয়ে তোমরা সাইন আপ করবে। নিজেদের ডিটেলস দিয়ে সাইন আপ করার পর এখানে কিন্তু তোমরা দুটো সেকশন, প্রথমে যে দুটো সেকশন পাচ্ছ পেড কোর্সেস এবং ফ্রি কোর্সেস, দুটোই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেড কোর্সেসে আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, অর্থাৎ কমপ্লিট যে তোমাদের কোর্সটা আছে সেটা এখানে পাবে। এবং ভিতরে এসে পর তোমরা এখানে বাই নামে এসে পর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু কুপন যেটা আছে সেটা হচ্ছে YHE, এবং এই যে কুপনটা সেটা ইউজ করলে কিন্তু তোমরা 100 টাকা এখন অফ পাবে। তো তোমরা কিন্তু এটা নিতে পারো। আর তার সাথে যেটা ফ্রি আছে সেকশন আমাদের, ফ্রি কোর্সেসে গেলে পর আমরা কিন্তু এখানে যে পর ডাইরেক্টলি কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে ফার্স্ট ইন্টারনালের সাজেশন আছে, এখন আপাতত ফিজিক্সটা শুধুমাত্র দেওয়া আছে, সেটা কিন্তু ডাইরেক্টলি আমরা যে পর অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো এইভাবে কিন্তু আমাদেরকে এক্সেস করতে হবে। এবং এখানে যে তোমরা প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলোর যদি কারোর উত্তর এটসেট্রা দরকার হয় তোমরা অবশ্যই কিন্তু এখানে যে গ্রুপ আছে সেটাতে তোমরা ডিসকাস করতে পারো। আর তাছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেখানে কিন্তু ডিসকাস করা রয়েছে, এবং এর সাথে সাথে কিন্তু আরও অন্যান্য অনেক কিছু কীভাবে তোমাদের উত্তর লিখতে হবে কিনা সেই সব কিছুও কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করি, যাতে তোমাদের মার্কস ভালো আসে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেটাও কিন্তু তোমরা জয়েন করতে পারো। তোমরা তোমাদের মতামত, তোমাদের প্রশ্ন যে কোনো কিছু কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।